এই এই জমিটাতে এই যে পাতামুরানি পোকার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি পোকা থেকে থাকে তো দেখতে পাবো আমরা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা কৃষি দর্শনে ওয়েলকাম। এর আগে এই চ্যানেলে আমি কি ধরনের ভিডিও আপলোড করছি কৃষি সম্বন্ধিত, সেই ভিডিওগুলো ধানের যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। সেটা কিছু হলেও তথ্য আপনাদের কাজে লেগে থাকবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব ধানের একটা সমস্যা, সেটা হচ্ছে কি পাতামুরানি পোকা। এই পাতামুরানি পোকা সম্পর্কে জানবো। তার আগে কিভাবে এই পোকা আক্রমণ করে, কখন আক্রমণ করে, কিভাবে এর প্রতিকার করবেন, কিভাবেই বুঝবেন আপনার জমিতে পাতামুরানি পোকা আক্রমণ করেছে এবং এর ক্ষতিকারক যে অ্যাকশন জমিতে কিভাবে মানে কত তাড়াতাড়ি স্প্রেড করে, সেই সমস্ত রকম তথ্য নিয়ে আমরা তো আলোচনা করবই। তো তার আগে এই চ্যানেলে আপনি যদি প্রথম বা নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে এই রকম ধরনের চাষের ভিডিও করতে আমি আরও উদ্যোগী হই। এবং আপনাদের যদি মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই প্রশ্নের উত্তর আপনাকে রিপ্লাই করব। তো চলুন এখন জেনে নিই ধানের পাতামুরানি পোকা। এই পাতামুরানি পোকা ধানের একটা কমন সমস্যা, কিন্তু ধানের যে বিশাল বড় সমস্যা সেটাও না। এই ধানের পাতামুরানি পোকা ধানের জমিতে আপনার কখন সবথেকে বেশি স্প্রেড করে বা কখন লাগে, সেই তথ্যগুলো আমরা জানবো। চলুন। যদি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থেকে থাকে এবং তাপমাত্রা 25 থেকে প্রায় 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকে এবং একটানা 7 থেকে 8 দিন মেঘলা পরিবেশ, এই যে দেখতে পাচ্ছেন মেঘলা পরিবেশ, এই রকম পরিবেশে কি করে না এই পোকার বৃদ্ধি আপনার জমিতে সবথেকে বেশি হয়ে থাকে। তো এই পোকা কীভাবে কন্ট্রোল করবে সেটা তো আমরা জানবই। তো তার আগে এই পোকা সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। এর আক্রমণটাও মাজরা পোকার মতনই অনেকটা, কিন্তু মাজরা পোকা যেমন কি করে না ধানের স্টিম বোর করে, মানে কাণ্ডকে ফুটো করে কি করে না ভিতরের মাছগুলোকে খায়, মধ্যম অংশগুলোকে, নরম অংশগুলোকে খায়। আর এই পাতামোড়া পোকা কি না পাতার মধ্যে যে সবুজ ক্রোফিল অংশটা আছে সেই ক্রোফিল অংশটাকে এরা কুঁড়ে খায়। আর এই পাতামুরানি পোকা যখন ডিম পারে, মানে পূর্ণাঙ্গ মতগুলি একসঙ্গে, প্রায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর বর্ষা, এইরকম যদি বর্ষা হয় বা টিপিটি আকারে ঝুড়ি লেগে থাকে, তাহলে কিন্তু আপনার ধানের জমিতে না পোকার আক্রমণ কিন্তু বহু অংশে কমে যাবে, বহু মানে অনেক, এবং ধানের গ্রোথও কিন্তু তার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে হবে। আর এখন শরৎকাল, শরতের মেঘ দেখতেই পাচ্ছেন, যেখানেই আপনার মেঘ ধরবে সেখানেই আপনার বৃষ্টি হতে থাকবে। এই এক্ষুনি বৃষ্টি থাকেনি, দেখুন খানিকক্ষণের মধ্যে এই বৃষ্টি আবার চলে এসেছে। তো এখন আমরা জানবো এই মতগুলি একসঙ্গে 30 থেকে 40টা পর্যন্ত ডিম পেড়ে থাকে এবং ডিম পাড়ার পরে 70 থেকে 72 ঘন্টার মধ্যে এই স্টিমগুলি হ্যাচ করে যায়। করে কি হয় না যে লার্ভাগুলো হয়, লার্ভার উৎপত্তি হয়। এই লার্ভাগুলোই কী করে না এই পাতার মধ্যে যে সবুজ অংশ ক্রোফিলটা আছে সেই ক্রোফিলটাকে কি করে না কুঁড়ে খেতে থাকে। এতে করে কি হয় এবং কুঁড়ে খেতে থাকে, এবং এর পেছন থেকে যে সুতোর মতন যে অংশটা বেরোতে থাকে সেই সুতোর মতন অংশটা কি করে এই দুটো পাতার কোনাকে কি করে একসঙ্গে মুড়ে, আমরা যদি দেখি একটা পাতা তুলে, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতার মাঝ বরাবর এই সবুজ অংশগুলোকে কুঁড়ে খাবে এবং কি করে পেছন থেকে যে লার্ভা মানে সুতোর মতন অংশটা বেরোতে থাকে সে কি করে এই দুটো পাতার ডগাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে এইরকম করে কি করে ফোল্ড করে, এই যে ফোল্ড করে নেয় দিয়ে যে পাতাটাকে মুড়ে দেয়, এই জন্য এই পোকাটার নাম দেওয়া হয়েছে কি না পাতামুরানি পোকা। এই পাতামুরানি পোকা আক্রমণ যদি আপনার ধানের জমিতে বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে কি হবে না আপনার কি না ধানের গ্রোথে কি হবে, সমস্যা হবে, এবং কি হবে তা ফলনেও তখন আপনার মার খাবে। তো তার জন্যে আপনাকে বিভিন্ন রকম যে কীটনাশক পদ্ধতি আছে সেই কীটনাশক পদ্ধতিও আপনি অবলম্বন করতে পারেন, বা ন্যাচারাল যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো আপনি অবলম্বন করতে পারেন। সেই পদ্ধতিগুলো থেকে পরে যাব। তো তার আগে চলুন আমরা দেখে নিই কীভাবে জমিতে অ্যাটাক করে সেই পাতামুরানি পোকাগুলো। আমরা সরজমিনে এখন দেখব। চলুন। এই জমিটায় পাতামুরানি পোকার আক্রমণ হয়েছে, আমরা একটু যদি নেমে দেখি তাহলে দেখতে পাবো। এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন ধানের জমিগুলোই আক্রমণ করেছে। এইগুলোকে যদি আমরা খুলে দেখি এর মধ্যে পোকা হয়তো থাকতে পারে, কিন্তু নেই এখন। এই যে এইভাবে ক্রোফিল আস্তে আস্তে কুঁড়ে খেয়ে নেবে এবং গোটা পাতাটা আস্তে আস্তে নষ্ট হবে। একটা থেকে দুটো থেকে 4টে যে দেখুন লেগেছে, এই গোস্তাটাও লেগেছে দেখুন। এই যে দেখুন দুখানা পাতাকে একসঙ্গে যোগ হচ্ছে, এইটাই হয়তো পোকা থাকতে পারে।
পোকার মলটা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু পোকাটা পাচ্ছি না। তো আরও যদি একটা দুটো গোছ এগিয়ে যাই দেখব। দেখুন গোটা জমিতে আস্তে আস্তে পুরো জমিটাতেই লেগেছে। তো এই যে আক্রমণ বিরাট কিছু সেরকম না, কিন্তু এখানে মাজরা পোকারও আক্রমণ এই যে দেখা গেছে, এই যে দেখুন। তো আপনারা দেখলেন জমিতে, তবু এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন দুটো পাতামোড়ানি পোকা তুলে এনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আরও স্পষ্ট হবে। এই দেখুন, এই যে পাতামোড়ানি পোকা কি করে না, এই যে পাতার মধ্যে সবুজ ক্লোরোফিলগুলো আছে এগুলোকে কুঁড়ে খাবে, খেয়ে এবং পাতাটাকে এইভাবে ফোল্ড করবে। এই পাতার মধ্যেই কিন্তু এই পোকাগুলো কি করে না ভিতরে ঢুকে থাকে এবং ডিম পেড়ে এরা বংশ বিস্তার করে। দেখুন আমরা যদি এই পাতাটাকে এখন ফাড়ি, তাহলে এর মধ্যে পোকাটা যদি থেকে থাকে অবশ্যই দেখতে পাবো না, এর মধ্যে পোকা নেই, কিন্তু পোকাতে খাদ্য গ্রহণ করার পরে তার যে মল সেটাকে ত্যাগ করেছে, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সবুজ সবুজ অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছি। এবং এর গন্ধটা অনেকটা বিকট, একটা বাজে গন্ধ ধরনের দেখতে পাচ্ছি। তো এরা কি করে, এই যে দেখতে পাচ্ছেন পাতার মধ্যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলগুলো কি কুঁড়ে খেয়ে কি করে পাতার খাদ্য তৈরিতে একটা সমস্যা করে এবং গাছটা আস্তে আস্তে আপনার কী হয় বসে যায় এবং ফলনে এর কিন্তু মার খায়। এই যে পাতা মোড়ানি পোকা আপনার জমিতে অ্যাটাক করেছে কীভাবে জানবেন না, আপনি যখন আপনার জমি পরিদর্শনে যাবেন, গিয়ে দেখবেন কী করবে না, পাতাগুলোকে এভাবে ফোল্ড করে সাদা সাদা হয়ে খড়ের মতন একটা, যদি বেশি পরিমাণে অ্যাটাক করে দেখবেন খড়ের মতন জ্বলে যাওয়ার মতন লাগছে, তখন আপনি বুঝবেন যে আপনার জমিতে এরকম পাতা মোড়ানি পোকা লেগেছে। এবং এটা কমন, খুব সুন্দরভাবে বোঝা যায় যে জমিতে অ্যাটাক করেছে। তো এইটা থেকে কন্ট্রোল করার জন্য এখন বাজারে বিভিন্ন রকম ওষুধ চলে এসেছে, সেই ওষুধ আপনি বা কীটনাশক স্প্রে করতে পারেন এবং খুব সুন্দরভাবে এইটা প্রতিকার বা এটা কন্ট্রোল করা যায়। তো প্রথমত এইটা কন্ট্রোল করার জন্য যে খুব দামি বীজ দিতে হবে সেরকম না, টেকনিক্যালগুলো জানতে হবে। তাহলে বাজারে তো ওষুধের বিভিন্ন ধরনের নাম আছে, তো টেকনিক্যাল যদি জেনে থাকেন তাহলে আপনার এগুলো আপনি সহজেই আপনি পেয়ে যাবেন দোকান থেকে। তো ফিপ্রোনিল গ্রুপের আপনি ওষুধ দিতে পারেন, যেটা 5% বা 10% বা 18% বিভিন্ন ধরনের ওষুধ আপনার দোকানে আপনি গেলেই পেয়ে যাবেন। তাছাড়াও যদি আপনি কীটনাশক বা এই যে হামলা বা আপনি 505 এই সমস্ত ধরনের ওষুধের সঙ্গে যদি আপনি অ্যাসিফেট স্প্রে করেন, ট্যাঙ্কে লিটারে 2 গ্রাম করে দিয়ে ট্যাঙ্কে 30 গ্রাম করে যদি দিয়ে অ্যাসিফেট স্প্রে করতে পারেন, খুব সুন্দরভাবে এই রোগটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই হেমামেট্রিন বেঞ্জয়েড গ্রুপের ওষুধ আপনি স্প্রে করলেন, এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন। বা প্রোফেনোফস সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলেও এইটা সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যায়। এছাড়াও আপনি যদি কাটা হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ দেন, তাহলেও এই সমস্যা থেকে আপনি সুন্দরভাবে আপনি কন্ট্রোল জমিয়ে করতে পারবেন।